আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই যে চার্জারটা আছে, এটা আসলে মডিফাই চার্জার। মানে এই চার্জারগুলা প্রথম দিকে পাওয়া যেত। তো এই চার্জার দিয়ে হাতে বানানো যে লাইটগুলো আছে, সেই লাইটগুলা চার্জ দিত। তো হঠাৎ এটা আসলে হাতের থেকে পড়ে যায়। এর যে ট্রান্সফরমার থেকে যে তারটা বের হয়েছে আউটপুটের সেকেন্ডারি সেকশনের, মানে ডিসি সাইডের, সে সাইডের একটি তার ছিঁড়ে গেছে। ঠিক আছে, আর একটি তার লাগানো আছে। তো যার কারণে এর ভোল্টেজটা আউটপুট হচ্ছে না। তো এইটা আজকে আপনাদের মাঝে মেরামত করব। তো চলুন, এটা কানেকশন যেগুলো আছে, কানেকশনগুলা ডিসকানেক্ট করা যাক। তার কারণ যেহেতু কাজটা আমাদের ট্রান্সফরমারের আউটপুট যে তার, সেই তারটা বের করতে হবে। তো এর যে এসি কানেকশন দেখতেছেন, এই এসি কানেকশন দুইটাও খুলে দিতে হবে। তাছাড়া এর যে ট্রান্সফরমারের যে কোরগুলো আছে, এই কোরগুলা খোলা যাবে না। তো এগুলা আসলে আনকমন ভিডিও। তো আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, আগাগোড়া দেখেন, একটু হলে বুঝতে পারবেন। যাদের বাড়িতে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আছেন, তারা নিমেষেই এই ভিডিওটার সাহায্যে কাজ করতে পারবেন। এটা খুবই ছোট ট্রান্সফরমার, তো এর কোরগুলাও খুবই হালকা। তো একটা প্লাসের সাহায্যে দেখেন কিভাবে এটার উপর আঘাত করলে পরে এর কোরগুলা ঢিল হয়ে যাবে। যেহেতু এটার মধ্যে বার্নিশ করা আছে, দেখেন আঘাত করার সাথে সাথে এগুলা আলগা হয়ে যাচ্ছে। আর এই যে কোরগুলা একটা মারতুলের সাহায্যে এটা আলগা করে দেওয়া লাগবে। এটা টুইজারের কাজ না। তো দেখুন মারতুলের সাহায্যে কিভাবে এই কোরগুলা খুলি। তো মনোযোগ সহকারে দেখুন। আসলে কিছু কিছু কাজ আছে, অল্প একটু দেখলে পরে বোঝা যায়। তো দেখুন এই যে কোরগুলো আছে, একটা দুটো কোর খুলে দিলে পরেই মনে করেন সবগুলা ঢিল হয়ে যাবে, তখন আস্তে আস্তেই খোলা যাবে। দেখেন এই যে খুলে গেছে। এখন প্লাস দিয়ে এই ধান টান দিলে পারে, ঠিক আছে, এই ধান খুলে গেল। এর সাথে যে আরেকটা আছে, এটার কোর যে আছে, একটা আছে ই টাইপ আর একটা আছে আই টাইপ। তো দুটোর সাথেই আসলে শক্তপোক্তভাবে আটানোর জন্য প্রয়োজন। তো দেখেন এই যে কোরগুলা কিভাবে ঢিল করতেছে, এই দেখেন খুলে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন খুলে যাচ্ছে। এখন সবগুলা আস্তে আস্তে খুলে যাবে। ঠিক আছে, এই যে হালকা করে চারিদিকে দিলাম। ঠিক আছে, মানে আস্তে আস্তে মনে করেন সবগুলাই খুলে যাবে। তো এই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতেছেন, যারা নতুন আছেন ভিউয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে আসলে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আপলোড দেই। ঠিক আছে, কখন কোন ভিডিও আপনার প্রয়োজন আসবে, ঠিক আছে, আপনি নিজেও জানবেন না। তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। তো দেখেন এখন আমরা যে উপরের যে প্রোটেকশন টেপটা আছে, এই টেপটা খুলে দিচ্ছি। এই দেখেন কয়েল বের হয়ে আসছে। ঠিক আছে, এই টেপটা খুলে দিলে পরেই তার মাথাটা দেখা যাবে। তো
আসলে যে তারটা ছিঁড়ছে সেটা হচ্ছে প্রথম প্যাচের তার ছিঁড়ছে। তো এই কয়েলগুলো এখন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে ববিনটা স্ক্রুড্রাইভারের মধ্যে ঢোকায় দেখেন কিভাবে তারগুলা খুলতেছি। এটার যে পেঁয়াজগুলা, ঠিক আছে, পেঁয়াজগুলা আসলে গুনার প্রয়োজন নাই, যেহেতু হালকা একটু মাথা ছিঁড়ছে সেই কারণে মনে করেন পেঁয়াজগুলা গুনার প্রয়োজন নাই। যে তার আছে তারগুলা যেমনি পেঁচানো ছিল অমনি পেঁচায়া দিলে পরেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন মাথা শেষ। এখন এর মাথাটা একটু বার করে দিলাম যেহেতু কানেকশন লাগবে। ঠিক আছে, এখন তারগুলা পেঁচায়া দেব। ঠিক আছে, আমাদের গুনার কোনো প্রয়োজন নাই। তো কত পেঁচার হবে, সর্বোচ্চ গেলে পরে 115 থেকে 20-এর মধ্যে থাকবে, যেহেতু এটা 5 ভোল্টের চার্জার, মানে 5 ভোল্ট এর আউটপুট হবে। লাইট চার্জ দেয় আসলে এগুলা বিদেশি যে লাইটগুলা থাকে বিদেশি লাইটের সাথে থাকে। ঠিক আছে, তো এই চার্জারটা এখন বর্তমানে মডিফাই করে আমার চ্যানেলের যে লাইট, মানে হাতে তৈরি করা লাইটগুলো আর ভিডিও দেওয়া আছে, ওই লাইটগুলো আসলে এই চার্জার দিয়ে চার্জ দেওয়া হয়। ঠিক আছে, তো চ্যানেলটা যারা নতুন ভিউয়ার আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন বেল অন করে দিয়ে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা আসলে সবার প্রথমে ভিডিওগুলো দেখতে পাবেন। তো এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেই অন্যান্য চ্যানেলের চেয়েতে একটু ভিন্ন ধরনের ভিডিও আপলোড দেই। আমি যেহেতু সকল প্রকার কাজ করে থাকি, তো কখন কোন ভিডিওর কাজ, মানে কোন ভিডিওতে কোন কাজের দেই, ঠিক আছে, তো আপনাদের কাজে আসবে। তো দেখুন পেঁচানো প্রায় শেষের দিকে। এর যে তারগুলা সুন্দরভাবে টাইট করে পেঁচায়া দেওয়া লাগবে, কারণ এখানে যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো যদি একটু ঢিল থাকে তাহলে এই ট্রান্সফরমারের ভিতরে এই ঢিল থাকার কারণে একটা সাউন্ড চলে আসবে, গু 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 একটা সাউন্ড চলে আসবে, হামিং করবে, আর হচ্ছে মনে করেন যে একটা ভাইব্রেশন করবে, যার কারণে এটা আসলে টাইট করে পেঁচায় দেওয়া লাগবে। তো পেঁচানো প্রায় শেষের দিকেই আসলে। ঠিক আছে, আসলে ছোট জিনিস হাতে ধরে রাখা খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু একটু জোর দিয়ে টাইট করে পেঁচাচ্ছি। ঠিক আছে, আর এখানে ধরার জায়গাটাও খুবই সংকীর্ণ। ঠিক আছে, যার কারণে মনে করেন যে একটু সমস্যাই হচ্ছে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আসলে ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যায়। তো দেখেন তারগুলো পেঁচানো শেষ, উপরে যে আসলে কাভারিং যে টেপটা ছিল, প্রোটেকশন যে টেপটা ছিল, সেটা এখন এটা এখানে মেরে দেব, তাহলে পরে যে পেঁয়াজটা দেওয়া আছে সে পেঁয়াজটা ঠিক থাকবে আর খুলে খুলে যাবে না। তো এর যে আঠাটা আসলে দেখতেছি অনেক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যার কারণে আমরা কস্টেপ একটু চিকন করে ছিঁড়ে কস্টেপটা দিয়ে আলতোভাবে আসলে মেরে দেবো, কারণ এ এখন এই টেপটা দেওয়ার কারণ হচ্ছে এই যে প্রোটেকশন টেপটা ছিল এটা খুলবে না, আর এই টেপটা আসলে যখন এই কোরের মাঝখানে দেয়া হবে তখন আর সমস্যা হবে না। এখন আমরা প্রাইমারি সেকশনের কয়েলটা একটু চেক করে দেই। এখানে যে এসি ইনপুট যে তারটা আছে তারটা
যে রাবারটা অনেক হার্ড হয়ে গেছে। আর এই যে এখানে গুড়ায় যে রাবারটা ফেটে আছে, যে কোনো মুহূর্তে তারটা ছিঁড়ে গেলে পরে সমস্যা হবে। তো এই তারটা আসলে নতুন করে কানেকশন করে দেওয়াটাই ভালো হবে, যেহেতু খোলাই হয়েছে। ঠিক আছে, আবার এখন এইভাবে লাগায় দিলে পরে ভবিষ্যতে আবার তারটা ছিঁড়ে গেলে আবার খোলা লাগবে। তার জন্যই একেবারে এটার তারও চেঞ্জ করে দেই। যেহেতু এসি সাইডের যে কয়েলগুলা থাকে, কয়েলের তারগুলা খুবই সূক্ষ্ম থাকে, চিকন, মানে চুলের চাইতেও চিকন থাকে। যারা এই লাইনে কাজ করে তারা একটু হলেও জানে। ঠিক আছে, এখানে তারটা আসলে দেখতেছি অতিরিক্ত আর একটা হোয়াইট টেপ, মানে সাদা টেপ, ট্রান্সপারেন্ট যে টেপগুলো আছে ওই টেপগুলো নিচে মারা আছে। তো এটা খুবই সাবধানতার সাথে খোলা লাগবে, যেহেতু অতি চিকন তার, একটু জোরে টান লাগলে পরেই ছিঁড়ে যাবে। দেখেন, এই পার দিয়ে খোলার সমস্যা, ওই পার দিয়েও খোলার সমস্যা। তো এন্ডের মাথায়, মানে শেষের যে মাথাটা আছে, হ্যাঁ, শেষের মাথার থেকে খোলাটাই ভালো হবে। তো এই মাথার থেকেই এখন আমরা খুলে দেই আস্তে আস্তে। ঠিক আছে, তার কারণ ওই মাথা থেকে খুলতে গেলে পরে টানটা জোরে লাগবে, আর এই মাথা থেকে খুলতে গেলে আস্তে আস্তে খোলা যাবে। যেহেতু ওটার মাথা অনেক লম্বা হয়ে গেছে, এটার মাথা শেষ। দেখেন কিভাবে সাবধানতার সাথে খুলতেছি। এর যে তারগুলা আসলে পাল্টায় দিলে পরে এই ট্রান্সফরমারটা অনেক দিন চলবে, যেহেতু এটার যে ইনপুটের যে তারগুলা থাকে, মানে এসি সাইডে যে তারগুলা থাকে, যে কয়েলটা থাকে, কয়েলটার তারগুলা অনেক চিকন। তো সেকেন্ডারির মতো যদি এটার তার বাই করে দেই, অতিরিক্ত তার না লাগায়, তাহলে পথে যে কোনো সময় ছিঁড়ে যাবে। যার কারণে এক্সট্রা তার লাগায় দেওয়া লাগে। প্রত্যেকটা ট্রান্সফরমারের দেখবেন এই অবস্থা। তো এখন যে তারগুলা আসলে খোলার প্রয়োজন। আর আমার এই চ্যানেলে মনে করেন যে সব ধরনের ভিডিওই আপলোড দেই। তো আপনাদের যদি কোনো ভিডিও মনে হয় দেখার প্রয়োজন আছে, তো চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারেন। অনেক ধরনের ভিডিওই আপলোড দেওয়া হয়েছে। তো আপনার যেটা প্রয়োজনের ভিডিও আপনি দেখতে পারেন। দেখেন, তারগুলা খুবই সূক্ষ্ম, দেখাই যাচ্ছে না। ঠিক আছে, দেখাই যাচ্ছে না, এমন একটা বিষয়। এর যে পেঁয়াজটা খুলে দিয়ে তাতালের মাথা ধরলে পরে মনে করেন যে এটা খুলে যাবে। আমি যতটুক পারি, ঠিক আছে, স্বাভাবিকভাবে, ন্যাচারালভাবে, মানে যেভাবে কাজ করি সেইভাবে কাজের ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। আর এখানের যে ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পারবেন আশা করি। আর ভিডিও বুঝতে বা কথা বুঝতে যদি কোনো রকম সমস্যা মনে হয়, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, ঠিক আছে, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এই যে তারগুলা নিলাম, দেখেন তারগুলা আসলে অনেক ভালো তার। এর ভিতরে যে গেজগুলো আছে, গেজগুলা খুবই ভালো তামার তার এটা। ঠিক আছে, এই তারটা দিয়ে দিলে পরে মনে করেন লাইফ টাইম গ্যারান্টি হয়ে যাবে। ঠিক আছে, তো গ্যাস লাইটের মাধ্যমে এর যে তারগুলো বের করে নেই। আসলে গ্যাস লাইট দিয়ে, আগুন দিয়ে, হিট দিয়ে তার বাইর করা অনেক সহজেই আসলে হয়ে যায়। আর না হলে পরে মনে করেন যে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে ছিঁড়া, আবার কাটিং প্লাস দিয়ে ছিঁড়া। ঠিক আছে, মুখ দিয়ে ছিঁড়লে পরে মনে করেন নানান ধরনের ময়লা থাকে, ওগুলো মুখে যায়। আর কাটিং প্লাস দিয়ে, মানে উপরে যে প্লাস্টিকটা আছে, এটা ছিঁড়তে গেলে অনেক সময় দেখা যায় যে ভিতরের যে তারগুলা সহজ ছিঁড়ে যায়।
আর এই গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে ছিললে পরে মনে করেন যে আহ, শুধু উপরের যে রাবারটাই সরে যায়, ঠিক আছে। আর খুব সহজেই কাজ করা যায়। এটা আসলে আমার নিজেরই উদ্ভাবন করা একটা সিস্টেম আর কি। কাজ করতে করতে আসলে এইভাবে শিখে গেছি। দেখেন এখন এই যে উপরে যে মাথায় মাথায় একটু রাং ধরায় দিচ্ছি, ঠিক আছে, যাতে অল্পতেই মনে করেন যে ওখানে ঝালাই দেওয়া যায়। আসলে অন্যান্য চ্যানেলে যেভাবে কাজ করে আমি ভিন্নভাবে কাজ করি। মানে লিগেল যেভাবে আসলে কাজগুলা হয় দোকানপাটে, ঠিক আছে, ওইভাবে আমি দেখানোর চেষ্টা করি। অতিরিক্ত মেকআপ মারিয়া সুন্দরী বানানোর কোনো প্রয়োজনই আসে না। কাজ আসলে যেভাবে হয় সেইভাবে দেখালে পরেই মানুষ সহজে বোঝে, ঠিক আছে। যার জন্যে মনে করেন আমি এইভাবেই দিচ্ছি। দেন তারগুলো পেঁচায় দিলাম, এখন এই যে ঝালাই দিয়ে দিচ্ছি। দেখেন ঝালাইটা সুন্দরভাবে লেগে গেছে। দ্বিতীয় যেটা দ্বিতীয় যেটা আছে সেটা এখন পেঁচায় দেব। দেখেন আসলে খুবই চিকন একটা তার তো, ঠিক আছে, চোখেই পড়তে চায় না এমন একটা বিষয়। আপনারা দেখতেই তো পারতেছেন না, ঠিক আছে। এই দেখেন লেগে গেছে, দেখেন, ঠিক আছে, এই দেখেন লেগে গেছে। আসলে এটা লাস্টের পেঁচ তো, এটা ওইভাবে ধরে তোলা একটু সমস্যাই হচ্ছে, তুলতে গেলে খুলে যাবে। এই দেখেন লেগে গেছে, দেখছেন, দুইটা তারই লেগে গেছে। তো তারটা অনেক হেভি তার তো, এখানে আসলে বসানো একটু সমস্যাই হয়ে যাচ্ছে। তো এই যে মাথাটা একটু বাঁকা করে দিয়ে এখানে ওই যে যে সাদা একটা টেপ খুলছিলাম ওইরকম ভাবে একটু মারি দেওয়া লাগবে। তো এখানে কস টেপ আমি ব্যবহার করব, যেহেতু আমার কাছে ওই সকল টেপ নাই। তো এটা তো জাস্ট মনে করেন যে তারটা যেন নড়াচড়া না করে, ওই মনে করেন যে নড়াচড়া না করে, আর নড়াচড়া করলে তো ভিতর তার ছিঁড়ে যাবে, জাস্ট এখানে একটা শেল্টার হিসাবে কাজ করবে। তো ভালোভাবে এটার তারটা সোজা করে বসায় দেই। এটা আসলে অনেকে ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই। সাহস করে যদি বাড়িতে এমন ধরনের ট্রান্সফরমার বা বড় ট্রান্সফরমার যদি থেকে থাকে, ঠিক আছে, যেহেতু নষ্ট হয় পড়ে আছে, সাহস নিয়ে খুলবেন, খুলে কাজ করবেন, ঠিক আছে। যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের যেভাবে পারি, যতটুকুই পারি হেল্প করার চেষ্টা করব, এটুকু আশ্বাস আমি আপনাদেরকে দিলাম, ঠিক আছে। যতটুকুই আমার জ্ঞান আছে, যতটুকুই আমার জানা আছে, তো সেখান থেকেই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, সাহায্য করার চেষ্টা করব, যেন একটু হলে পরেও আমার দ্বারা আপনারা উপকৃত হন। তো দেখেন এখন টেপগুলা পেঁচায় দিচ্ছে। আসলে একা একা কাজ করা, একা একা ভিডিও করা তো খেয়াল থাকে না যে কখন সামনে থেকে ব্যাড হয়ে গেছে, দেন ছিঁড়ে গেছে। তো সমস্যা নাই, এখান থেকেই আবার পেঁচায় দেবো। এটার আঠা মোটামুটি ভালোই আছে, ঠিক আছে, এটার আঠা মোটামুটি ভালোই আছে। তো নেক্সট টাইমে যদি আমি মানে আমার কাজের যে মালামাল কেনার জন্য যদি দোকানে যাই, তো এই সকল টেপ কিনে আনার চেষ্টা করব, ঠিক আছে। দেখেন এখন আমরা এই কোরগুলা ঢোকায় দেব, ঠিক আছে। তো এটা মাথার দিকে খুলে যাচ্ছে, তো এখানে একটু টেপ মারে দেই। অল্প একটু টেপ মারে দিলে পরে মনে করেন যে এটা আর খুলবে না, মনে করেন এক প্যাঁচ। দেখেন এখন আমরা কোরগুলা লাগাই দেব, ঠিক আছে।
কোরগুলো লাগায় দিলে পরে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আসলে কিভাবে একটার উপর আর একটা বসায় দিলাম, ঠিক আছে। এই যে এই পাশের গুলাও লাগাচ্ছি এখন, দুই একটা মনে করেন লাগায়া নিয়ে, ঠিক আছে, এটা হালকা একটু টাইট করে নিয়ে এই যে এইভাবে বসায় দিয়ে, ঠিক আছে, এই দুই পাশ থেকে মনে করেন যে এই পাশে একটা ও পাশে একটা এইভাবে দিয়ে দিলে এই ই কোরগুলা, এগুলাকে বলে ই কোর, ঠিক আছে, ই টাইপ, ঠিক আছে, ই টাইপ কোর। আর যেটা লম্বা আছে আই টাইপ, ওটা আসলে পরে বসানো লাগবে, ঠিক আছে। এখন যদি আই টাইপ কোরগুলা বসায় দেই তাহলে পরে মনে করেন যে অনেক টাইট হয়ে যাবে, কাজ করা যাবে না। আর যে কোরগুলো আছে এগুলো সম্পূর্ণ কোরগুলা ঢুকানো যাবে না। দেখেন একটার পরে একটা ঢুকায় দিচ্ছি, সেম টু সেম এইভাবেই আপনারা যদি কাজ করেন এইভাবেই করা লাগবে। তার কারণ ওলট পালটভাবে কাজ করলে পরে কাজ সম্পূর্ণ হবে না। এই কাজ আসলে খুবই সাবধানতার সাথে করা লাগবে। এই যে কোরগুলো ঢুকাচ্ছি, কোরের যে মাথাগুলো আছে মাথাগুলো দিয়ে যদি এই কয়েলের যে সাইডে একটু লিকেজ হয়ে যায় বা লিকেজ হয়ে গেলে যদি তার কাটে এই কোরের সাথে লেগে যায় তো কারেন্টের শর্ট লাগার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে, সেদিকেও নজর রাখা লাগবে। আমি আবারও বলতেছি, এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন আগাগোড়া ভিডিওটা দেখেন, তাহলে একটু হলেও উপকৃত হবেন, একটু হলেও একটু জ্ঞান বাড়বে, কাজ শিখবেন। আর নতুন যারা ভিউয়ার আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই মনে করে, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে, একটু কষ্ট হলেও সাবস্ক্রাইব করে দিয়েন। তো পুরাতন যারা আমার ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। দেখেন ই টাইপ যে কোরগুলা আছে, কোরগুলা লাগাই দিলাম খুব টাইটের সাথে, এখন একটা কোরই বাকি আছে, এটা একটু খুব কষ্ট করে ঢুকানো লাগবে, ঢুকানোই লাগবে, এটা বাদ দিলে হবে না, ঠিক আছে। এর যে মানে ম্যাগনেটিক যে ফিল্ডটা, ঠিক আছে, এই সেকেন্ডারি কয়েলে যে কারেন্টটা যায় এটার মাঝখানেই ইয়ে হয় আর কি, সার্কেল হয়ে যায়, এটার মাধ্যমে যায়, তো এটা আসলে একটু কষ্ট করে ঢুকানো লাগবে। দেখেন ঢুকে যাচ্ছে, প্লাস দিয়ে বাড়ি দিচ্ছি, দেখেন ঢুকে যাচ্ছে, এটা খুবই টাইট হয়েছে, ঠিক আছে। তো একটু চাপায়া দেই, যেহেতু ওটা প্রথমে একটা করছিল ওটা একটু বেঁকা হয়ে আছে, তো এটা সোজা করে দিলাম। এখন এই যে আই টাইপ যে কোরগুলা, এই কোরগুলা যে প্রত্যেকটা ফাঁক আছে, দেখেন প্রত্যেকটা ফাঁকে এখন করে যে কোনা আছে, কোনা, ওই কোনা দিয়ে হালকা করে চাপ দিলে পরে মনে করেন ওখানে বসে যাবে, ঠিক আছে। আর প্রথমটা যদি একদম বসায় দেই, দ্বিতীয়টা ঢুকাতে একটু কষ্ট হবে, তৃতীয়টা আর একটু কষ্ট হবে, যার কারণে প্রত্যেকটা যে কোর আছে কোরগুলা হালকা করে মানে আলতো করে মনে করেন ভিতরে যে ফাঁকটা আছে ফাঁকটা মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ যখন ঢুকানো হবে তখন মনে করেন যে পিলাসের সাহায্যে হালকা করে বাড়ি দিলে পরে প্রত্যেকটা সুন্দরভাবে দেবে যাবে। দেখেন হয়ে গেছে, দেন লাগে যাচ্ছে, ঠিক আছে, এতে লাগে গেছে। আসলে আমার কাজের জায়গা খুবই অল্প, ঠিক আছে, যার কারণে একটু সমস্যাই। দেখেন এই পাশেও ওই সেম টু সেম ভাবেই আর কি লাগানো লাগবে, ঠিক আছে। আমি যে ছোট ট্রান্সফরমার ঠিক করতেছি তা না, আমি যে প্রক্রিয়ায় ঠিক করলাম, যে নিয়মে কাজ করলাম, যত বড় ট্রান্সফরমারই কেন না হোক, ঠিক আছে, এইভাবেই কাজ করে। আপনারা অন্যান্য যে চ্যানেল আছে অন্যান্য চ্যানেলে ভিডিও দেখে থাকবেন, ঠিক আছে, দেখবেন একই সিস্টেমে কাজ করে। যারা ট্রান্সফরমার বাদে মানে স্পেশালি যারা বাদে এইগুলার কাজই যারা করে তারা এইভাবেই কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, এই একই নিয়মে কাজ করে ওরা, হয়তো বা বড় ট্রান্সফরমার ঠিক করে, আমি এটা আসলে ছোট, কিন্তু
একই নিয়ম, একই ফান্ডামেন্টাল, এর 19-20 নাই, ঠিক আছে। ওটা অন্যরকম, এটা অন্যরকম তা না, একই। দেখেন এখন এই যে প্লাস দিয়ে যে মাথা আছে মাথাগুলো সমান করে দিলাম। এখন এর যে সেকেন্ডারি সাইডে যে তারটা বার হয়েছে, এই তারটা আসলে উপরে যে কোটিং দেওয়া আছে, ঠিক আছে, পলিশ মারা আছে, এই পলিশগুলো তুলে দেওয়া লাগবে, ঠিক আছে। এটা উপরে যে রংটা আছে, রংটা নিকেল, এই নিকেলটা দেয় আসলে যেন এক তারের থেকে আর এক তারে কানেকশন না হয়ে যায়, ঠিক আছে, সেপারেটার আর কি যেটাই বলেন। তো এখন আমাদের যে ট্রান্সফরমারটা ঠিক করলাম, এটা কি আদৌ কাজ করবে না কাজ করবে না, ভোল্টেজ আউটপুট হচ্ছে কতটুকু হচ্ছে, হচ্ছে কি না সেটা এখন চেক করব। অবশ্যই মনে করেন এসব কাজ করতে গেলে সিরিজ লাইনে কাজ করা লাগবে, ঠিক আছে। তো সিরিজ লাইনে দিছি, দেখেন দেন আসলে স্পার্কিং আসলে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু আমি দেখতেছি এটা কাজ করতেছে। তো এখন আমরা মিটারের সাহায্যে আপনাদের দেখাবো যে এটার যে ভোল্টেজটা বের হচ্ছে কি না, ঠিক আছে। আর এখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে যেহেতু 5 ভোল্ট বের হয়, তো এখানে শর্ট লাগার কোনো বিষয় না, 5 ভোল্ট হোক আর বেশি ভোল্ট হোক, শর্ট লাগে না সেকেন্ডারি সেকশনে, যেহেতু এখানে অনেক কম থাকে, ঠিক আছে। দেখেন আমার মিটারের যে কাঁটা আছে, কাঁটার দিক খেয়াল করেন, দেখেন এখানে এসি 10-এ দিলাম, যেহেতু 5 ভোল্ট, আর এখান থেকে এসি বের হয়, যেহেতু ডায়োড লাগানো নাই, ডায়োড লাগানো থাকলে ডিসি ভোল্ট হতো। তো খেয়াল করেন, এই দেখেন 4 ভোল্ট, 4.2 ভোল্ট বা 3 ভোল্টের আশপাশ আছে ভোল্টেজটা, ঠিক আছে। তো চলবে, সমস্যা নাই। আর যখন ডায়োড লাগানো মানে যে সার্কিটটা আছে ওখানে যদি কানেকশন দেই, ঠিক আছে, ওখানে যে ফিল্টার ক্যাপাসিটার আছে হালকা একটু ইনক্রিজ হবে, 5 ভোল্ট চলে আসবে, সমস্যা হবে না। এখন যে এসি যে কানেকশনটা এই বডির সাথে এসি কানেকশনটা দিয়ে দেওয়া লাগবে, যেহেতু এটা প্লাগ সিস্টেম নাই, মানে একটা এক্সট্রা যে 2 পিন প্লাগগুলো থাকে, তো এখানে কানেকশনটা ছিল, এখানেই আমরা লাগাই দেব। তো আসলে ভিডিওর কিছু কিছু জায়গার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, হ্যাঁ, আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারি নাই। তো প্রথমে যে খুলছিলাম যে 2 পয়েন্ট থেকে, ওই 2 পয়েন্টেই আসলে লাগায় দিচ্ছি, ঠিক আছে। দেখেন এই পাশে যে 2টা ঠ্যাং আছে, ওই 2টা ঠ্যাং ভিতরেও আছে, ঠিক আছে, ওই জায়গাতে লাগা দিচ্ছে। আপনাদের বুঝতে আসলে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। তো যারা একটু একটু কাজ বোঝেন তারা অবশ্যই বুঝতেছেন, আর যারা নতুন আছেন, ঠিক আছে, তাদেরকে আমি বলতেছি, দেখেন এই যে 2টা যে পিন আছে, পিনের এমনি মাথা ওই পাশেও আছে। প্রথম থেকে যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই বুঝবেন, যেহেতু প্রথমে খুলেছি, ওই 2টা মাথাতে এই 2টা তার লাগায় দিচ্ছি। এই 2টা তার দিয়েই আর কি ডাইরেক্ট এসি 220 ভোল্ট এই ট্রান্সফরমারে ইনপুট হবে, ঠিক আছে। এখন যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমরা সেকেন্ডারি সেকশনে লাগাই দেব। আর এর সাথে এক্সট্রা করে যে ইন্ডিকেটর লাগাই দিয়েছিলাম, সেই ইন্ডিকেটরের তারটা আসলে ইন্ডিকেটর যে বাল্বটার কি যে কানেকশনটা গোড়ার থেকে ভেঙে গেছে, ঠিক আছে, যার কারণে ইন্ডিকেটর বাল্বটা আর লাগাবো না। ইন্ডিকেটর বাল্বটা আমিই লাগাই দিছিলাম, তো এখন আর প্রয়োজন নাই, এখন এটা ওকে হলে পরেই হবে, ঠিক আছে। ইন্ডিকেটর বাল্বটা আসলে থাকলে সুবিধা হয় কি, প্লাগে দিলে পরে লাইন পাইছে কি পায় নাই এটা আসলে বোঝা যায়। তো এখন যে আউটপুট যে লাইনটা লাগাই দিচ্ছি, যে 2টা তার বাইর করলাম, ঠিক আছে। দেখেন খুবই ভালোভাবে দেখেন কিভাবে তারগুলা লাগায় দেই। আসলে ভিডিওটা জুম করে দেখানো উচিত ছিল, তো আসলে আপনাদের দেখতে খুবই কষ্ট হচ্ছে।
আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কাজ করার সময় একা একা নিজেই ভিডিও করা লাগে, আবার নিজেই কাজ করা লাগে, তো অত আসলে খেয়াল থাকে না। যেহেতু এই কাজটা যে নিয়ে আসছে সে বসেই আছে সামনে, আর দেখেন লাগানো হয়ে গেছে। এখন এটা আসলে পজিশন করে বসানো লাগবে, এটা পজিশন করে বসানো লাগবে, যেহেতু এখানে জায়গাও অল্প। এই ট্রান্সফরমারটা বসানো লাগবে, আবার এই সার্কিটটাও বসানো লাগবে। যেহেতু এখানেই ছিল, তারপরেও মনে করেন যে ঠিকঠাক করে বসানো লাগবে। তারটা সমস্যা করতেছে, দেখেন এখানে টেপ মারিয়ে দেওয়া হয়েছিল, টেপটা খুলে দেই। তো চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নোটিফিকেশন অল করে দেওয়ার জন্য। তো আমি জানি না আমার কথাগুলো আসলে আপনারা বোঝেন কি না। তো যদি না বুঝে থাকেন, ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যাও হয়, সেগুলাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরে আসলে বুঝতে পারবো যে আমি কতটুকু আপনাদের বোঝাতে পারতেছি, কতটুকু ভিডিওর মধ্যে দেখাতে পারতেছি। তো ভবিষ্যতে ভিডিওর জন্য অনেক উপকার হবে। দেখেন আর নড়তেছে না, ঠিক আছে, এবার পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। তো এখন যেহেতু নাট লাগানোর যে জায়গা ছিল, জায়গাটা ভাঙা ছিল, যার কারণে এর আগেও টেপ মারে দেওয়া হয়েছিল, এবারও টেপ মারে শক্তপোক্তভাবে লাগায় দেব, যাতে এর যে কভারগুলো না খুলে যায়। একটু বেশি করে টেপ পেঁচায় দেব। তো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, হামজা ইলেকট্রনিক্স জোন কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু নতুন চ্যানেল। আপনাদের অনুপ্রেরণায় আমার সামনে চলার পথ হয়ে থাকবে। তো এখন আমরা এটা কারেন্টে প্লাগ ইন করবো, কারেন্টে লাইন দেব, ঠিক আছে। লাইন দিয়ে এর যে সামনের যে পিন, এই পিনে ভোল্টেজ আসতেছে কি না, পিনটা ভালো আছে কি না, এটা চেক করে দেব। যদি কোনো সমস্যা থাকে সেটাও ঠিক করে দেব। দেখেন এখানে ভোল্টেজ 5 ভোল্ট চলে আসছে, ঠিক আছে। এখানে আসলে পিনটা একটু ঢিল ঢিল হয়ে গেছে, মানে নড়তেছে, অনেক দিন যাবৎ পিনটা ব্যবহার করতেছে। তো আসলে এই কিছু কিছু জায়গা ভিডিওর জন্য আমি আসলে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো দেখেন পিনগুলা টাইট করে দিচ্ছি, যেহেতু এটা লক সিস্টেম থাকে, অনেকে জানে অনেকেই জানে না। এটা বেশি জোরও না বেশি হালকাও না, মিডিয়ামভাবে চাপ দিয়ে দিলে পরে এটা টাইট হয়ে যায়, ঠিক আছে। দেখেন কিভাবে টাইট করলাম, এখন আর ওইভাবে নড়তেছে না। এখন এটা লাগাই দিলাম, এখন ভোল্টেজটা চেক করি। এর মাথায় অনেক নোংরা জমে আছে, মানে অনেক ময়লা হয়ে গেছে। এই যে পিনটা আছে, পিনের যে মাথাটা আছে, ঠিক আছে, এর যে একদম মাথার যে পিনটা দেখেন, এই যে দেখেন ঘষে দিচ্ছি চাকুর মাথা দিয়ে, ঠিক আছে। আয়রনের মতো একটা ময়লা জমে আছে ভিতরে, মানে এর উপর দিয়ে আবরণ জমে আছে, দেখেন চকচকা হয়ে যাচ্ছে। এখন এই যে চাইছে দিচ্ছি, ঠিক আছে, দেখেন পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও দেখতে একটু সমস্যা হচ্ছে আপনাদের, তো দেখেন হয়তোবা এই চার্জারের মনে করেন যে মাথা আপনাদের বাড়িতেও থাকতে পারে। তো চার্জিংয়ে যদি সমস্যা হয়, একটু হালকা ধারালো, বেশি ধারালো না, আবার আঙ্গুল কেটে যাবে, ঠিক আছে, দিয়ে এইভাবে এই ঘষে দিলে পর ঠিক হয়ে যাবে। এখন যে র্যাত আছে, র্যাত দিয়ে এর মাথাটা
ভালোভাবে একটু ঘষে পরিষ্কার করে দেই। দেখেন একটা জিনিস আসলে আমার যে থিওরিটিক্যাল, একটা জিনিস যদি কাজের উপযোগী থেকে থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটা ব্যবহার করার চেষ্টা করি বা ব্যবহার করার জন্য বলি বা বলবো, যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার করার উপযোগী থাকে। এই পিনটা আপনারা হয়তো ভাবতেছেন নতুন লাগায় দিলে পরেই হয়ে যাবে, 5-10 টাকার মামলা, কিন্তু আসলে বিষয়টা তা না। যেহেতু এই পিনটা দিয়ে আমার কাজ হবে, তো এই পিনটা আসলে ফালায় দিয়া লাভটা কি হবে? ঠিক আছে, এইটা হচ্ছে আসল থিওরি। যেহেতু এটা পিন দিয়ে আমার কাজ হবে, 100% কাজ হবে, ঠিক আছে, তো এটা নষ্ট হিসাবে ফেলায় দিয়ে কোনো লাভ নাই। এই দেখেন এখন এক চান্সে ধরার সাথে সাথে মনে করেন যে ধরার সাথে সাথে এখন ভোল্টেজ দেখাচ্ছে, তাহলে এই পিনটা যখনই লাইটে প্লাগ ইন করবে তখনই চার্জ হবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।